গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘে ঢাকা আকাশ। আবহাওয়ার এমন বৈরিতার মধ্যেই দুঃসংবাদ নিয়ে হাজির আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের কারণে দেশের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শক্তি। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি বর্তমানে উপকূলীয় উড়িষ্যা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে ভারী বর্ষণও হতে পারে। দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন এমন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আগাম সতর্কতা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেদের দ্রুত তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে এরই মধ্যে উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ঝড়টি বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে আঘাত হানতে পারে এবং এতে বড় পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। এক্ষেত্রে উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঞ্জুর এ মাওলা, সময়ের আলো।